নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। খুবই সহজে বানিয়ে নিতে পারবেন পালক চিকেন। চলুন বানিয়ে দেখাই কি করে বানানো হয়। সবার প্রথম নিয়ে নিব পালক। বাগান থেকে ফ্রেশ পালক কেটে এনেছি। চিকেনটা ম্যারিনেট করে রেখেছি শুকনো লঙ্কা, লবণ, হলুদ আর 2 চামচ মতো দই দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি টমেটো, আদা, রসুন, পেঁয়াজ আর বাগান থেকে ফ্রেশ কাঁচা লঙ্কা কটা। পালকটা ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে নিয়েছি একটা কড়াতে তেল। আমি এখানে সরিষার তেল দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আগে থেকে লবণ হলুদ মাখিয়ে আলুটা রেখেছিলাম। আলুটা ভেজে নিচ্ছি খুবই লো আঁচে। লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো তুলে নিয়ে দিয়ে দিব একই কড়াই, দিয়ে দিব কিছুই নয়, একটু গরম মশলা দিব, তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিব আর 2টা মতো এলাচ। ভালো করে লো আঁচে আস্তে আস্তে করে মশলাগুলো ভেজে নিব। লো আঁচে মশলাগুলো ভেজে নিতে হবে। মশলার গন্ধটা ছাড়লে আগে থেকে পেঁয়াজগুলো যে কুচিয়ে রেখেছিলাম 2টা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা মিডিয়াম লো আঁচে পেঁয়াজগুলো ভেজে নিব। পেঁয়াজটা এখানে সিদ্ধ করব না, ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজটা। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবার আগে থেকে বেটে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কাটা ভালো করে মশলাটা কষে নিব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যেতে দিয়ে দিব এখানে 2টা মতো টমেটো। টমেটোটা গলানোর জন্য দিয়ে দিব কিছুটা লবণ। লবণটা এখানে বুঝে দিতে হবে, যেহেতু মাংসতেও আমরা লবণ দিয়েছি। আর দিয়ে দিব কালারের জন্য কিছুটা কাশ্মীরি লঙ্কা, 1/2 চামচ মতো। এখানে ঝালের জন্য লঙ্কা দেওয়া প্রয়োজন নেই, যেহেতু আমি বাটাতে দিয়েছি কাঁচা লঙ্কা কটা। এবারে মশলাগুলো লো আঁচে পাক করে নিব ভালো করে। মশলাগুলো পাক করে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছি মশলাগুলো। আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো খুব ভালো করে কষে নিব। চিকেনটা হয়ে গেছে, আর একটু কষে নিব। 10 মিনিট মতো চাপা দিয়ে রাখতে চিকেনটা জল ছাড়ছে। এবার দিয়ে দিব কেটে রাখা পালকটা। আপনারা এখানে পালকটা পেস্ট করেও দিতে পারেন। আমি খুবই সহজে বানাচ্ছি, সেই জন্য কেটে রাখা পালকটা দিচ্ছি। এইরকম অনেকে পালক শাকটা খেতে চায় না, তো এইভাবে রান্না করলে চিকেনের সঙ্গে খুবই টেস্ট লাগে খেতে, সহজে বানানোও যায়। আপনারা চাইলে খুব গরম জলে পালকটাকে সিদ্ধ করে পেস্ট করেও দিতে পারেন। এবার পালক আর চিকেনটা ভালো করে কষে নিব। দিয়ে দিচ্ছি আবার একটু লবণ পালক শাকের জন্য। ভালো করে ফ্লেমটা এখানে হাই রেখে মাংসটা পালক শাকটা কষে নিয়েছি। এই শাকটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবারে উপর থেকে একটু গরম মশলা দিয়ে
আর একটু দিয়ে দিব ঘি, তো গন্ধটাও ভালো আসবে, টেস্টটাও খেতে ভালো লাগবে, যেহেতু তেলটা খুবই কম দিয়েছি এখানে। মাংসটা থেকেও তেল ছেড়ে দিয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। খুবই সুস্বাদু স্বাদে, খুবই সহজে বানিয়ে নিতে পারবেন। এইভাবে বন্ধুরা একবার ট্রাই করবেন, লুচি পরোটা রাইসের সঙ্গে খেতে পারবেন। একবার হলেও বন্ধুরা বানিয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।